প্রিয় বন্ধুরা আমার, আমি যার জন্য অপেক্ষা করে অনেক পথ পাড়ি দিয়ে এখানে চলে আসলাম, শুধু এই ভিডিওটার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক পাড়ি দিয়ে আসছি। আমি কিন্তু বাঁধের মাথায়, এই যে আমার সামনে আমি যে জিনিসটা দেখাইতেছি, এই যে যতদূর নদীতে দেখা যাইতেছে, যেখান পর্যন্ত পানি আছে, পানি যতটুকু পর্যন্ত দেখতেছেন, ওই পার থেকেও আরও ফাঁকে ছিল এই নদীটা। এই নদীটা ভাঙতে 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 চলে আসলে এই পারে যেখানে এখন আসছিল এই নদীটা আছে, এখানে ছিল বৃহত্তম একটি পাড়া, এখানে ছিল একটা মসজিদটাও নদীর মাঝখানে চলে গেছে। পাড়া বাড়িঘর তো শেষ হয়ে গেছে। একটু দুই একটা ঘর দেখা যাচ্ছে সামনে, আমার ক্যামেরার সোজা দেখতে পাচ্ছেন কয়েকটি ঘর আছে। মনে হয় ভাগ্যে সামনের বছর ওদেরও আর থাকা হবে না। দেখেন এখানে কোনো বাঁধ নেই, যতদূর নজর চলে দেখতে পাইতেছেন আপনারা, ওইখানে কোনো বাঁধ নাই, পুরো বাঁধটা সহ নদীর মধ্যে চলে গেছে। আর এখানে ফসলি জমি দেখতে পাচ্ছেন, এই যে ফসলি জমি, কোথায় নদীর পানি আর ফসলি জমি। একটু পানিটা ফুলে উঠলে পুরোটা বিস্তর হয়ে চলে যায়, গ্রামের ভেতর পানি চলে যায়, সবার একদম অশান্তি, আর অশান্তি ছাড়া আর কিছুই এখানে পাবেন না। তো সেই জন্য আমি অনেকটি জায়গা পথ পাড়ি দিয়ে এই জায়গাটায় চলে আসলাম। এই যে দেখেন অবস্থা, সবগুলো জিনিস আমি আপনাদেরকে শেয়ার করতেছি, দেখাইতেছি প্রিয় ভাই। তো সেই জন্য আমি অনেক পরিশ্রম করে এই জায়গাটায় চলে আসছি, দেখাইলাম আপনাদেরকে এই বিষয়টা। এইটা হচ্ছে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানার করতোয়া নদী বলে, করতোয়া নদী। এই নদী, এখানে যে পরিবেশ দেখতেছেন, আরও উজনের দিকে, আরও সামনের দিকে এর চেয়ে আরও ভয়াবহ অবস্থা আছে। এই নদীর কোনো প্রকার কোনো রক্ষণাবেক্ষণ কেউ নেই এই দিকে দেখার, এই গরিব দুঃখী মানুষগুলোর দিকে দেখার মতো এমন কোনো ব্যক্তি এখানে নেই। আমি কিন্তু ওপরে দাঁড়ায় আছি, বাঁধটার ওপরে। দেখেন বাঁধটা ভেঙে গেছে, কত দূর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাইতেছি। দেখেন আমার এখান থেকে ওখান থেকে না হলেও 60 থেকে 70 ফিট হবে পানির থেকে আমি ওপরে দাঁড়ায় আছি। এই যে দেখাইতেছি আমি, হ্যাঁ এই যে দেখাইতেছি, দেখেন পানির থেকে আমি ওপরে 70 ফিটের মতো উপরে আছি ভাই। এই যে 70 ফিটের মতো উপরে। হ্যাঁ এখানে পুরো খাড়া কাঠি, হ্যাঁ এরা সব ভেঙে চুরে সব শেষ হয়ে গেছে, সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে। এই যে দেখেন এখন পরিবেশ পরিস্থিতিটা,